মানচিত্রে দেখতে পাওয়া এই সরু পানির রেখাটি কোনো সাধারণ জলপথ নয়। এটি হলো পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক এবং গুরুত্বপূর্ণ চেকপয়েন্ট মালাক্কা প্রণালী। যদি কোনো কারণে এই পথটি মাত্র কয়েকদিনের জন্য বন্ধ হয়ে যায়, তবে থমকে যাবে পুরো পৃথিবীর অর্থনীতি। বন্ধ হয়ে যেতে পারে বিশ্বের মহাশক্তিধর দেশ চীনের অর্ধেকের বেশি কলকারখানা। কিন্তু কোথায় এই প্রণালী অবস্থিত? কেন বিশ্বের মহাশক্তিগুলো, এমনকি আমেরিকার সাবেক বা বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এর উপর নজর রাখছেন? আজকের ভিডিওতে আমরা জানব বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় দাবার গুটি মালাক্কা প্রণালী সম্পর্কে। প্রথমে জানা যাক এর ভৌগোলিক অবস্থান। মালাক্কা প্রণালী দক্ষিণ পূর্ব এশিয়ার মালয় উপদ্বীপ অর্থাৎ পশ্চিম মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মাঝখানে অবস্থিত। এটি পশ্চিমে ভারত মহাসাগর এবং পূর্বে প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। পরিমাপের দিক থেকে এই প্রণালীটি প্রায় ৮০৫ কিলোমিটার বা ৫০০ মাইল দৈর্ঘ্য। তবে এর সবচেয়ে অদ্ভুত বিষয় হলো এর প্রস্থ বা চওড়া নিয়ে। উত্তর পশ্চিমে এটি প্রায় ২৫০ কিলোমিটার চওড়া হলেও দক্ষিণ পূর্ব দিকে সিঙ্গাপুরের কাছাকাছি ফিলিপস চ্যানেলে এসে এটি মাত্র ২.৭ কিলোমিটার সংকীর্ণ হয়ে গেছে। ভাবুন একবার, ৮০০ কিলোমিটার লম্বা একটা মহাসড়ক শেষে এসে মাত্র ৩.৫ কিলোমিটার চওড়া গলিতে রূপ নিয়েছে। কোনো কোনো জায়গায় এর গভীরতা মাত্র ২৫ মিটারের মতো, যার কারণে অনেক বড় বড় জাহাজকে এখান দিয়ে খুব সাবধানে চলাচল করতে হয়। আন্তর্জাতিক আইন অনুযায়ী মালাক্কা প্রণালীর মূল নিয়ন্ত্রণ তিনটি দেশের হাতে: ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর। একে বলা হয় লিলি পোর্টস বা উপকূলীয় রাষ্ট্র। এই তিন দেশ মিলেই এই জলপথের নিরাপত্তা এবং জলদস্যু দমনে কাজ করে। তবে ভৌগোলিক কারণে এই রুটের প্রবেশদ্বারে থাকা ছোট্ট দেশ সিঙ্গাপুর এর থেকে সবচেয়ে বেশি অর্থনৈতিক সুবিধা পায়। সিঙ্গাপুর পোর্ট আজ বিশ্বের অন্যতম ব্যস্ততম বন্দর কেবল এই মালাক্কা প্রণালীর কারণে। মালাক্কা প্রণালী দিয়ে বছরে প্রায় ৯০,০০০ জাহাজ চলাচল করে, অর্থাৎ প্রতি ৩ থেকে ৪ মিনিটে একটি করে বিশাল জাহাজ এইখান দিয়ে পারাপার হয়। বিশ্বের মোট বাণিজ্যের প্রায় ১/৪ এই রুটেই ঘটে। এই রুটে সবচেয়ে বেশি চলাচল করে চীনের জাহাজ। এছাড়া জাপান, দক্ষিণ কোরিয়া এবং তাইওয়ানের মতো উন্নত এশিয়ান দেশগুলোর জাহাজও এই তালিকার শীর্ষে। মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো থেকে যে অপরিশোধিত জ্বালানি তেল বা লিকুইড ন্যাচারাল গ্যাস এলএনজি পূর্ব এশিয়ায় যায়, তার ৮০% যায় এই পথ দিয়ে। সহজ কথায়, চীন ও জাপানের ঘরে যে বিদ্যুৎ জ্বলছে বা গাড়ি চলছে, তার সিংহভাগ জ্বালানি এই মালাক্কা প্রণালী হয়েই আসে। এবার আসা যাক সবচেয়ে গরম প্রশ্নে। আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প কেন মালাক্কা প্রণালীর দিকে নজর রাখতে চাচ্ছে? ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্যই হলো চীনকে অর্থনৈতিক ও সামরিকভাবে চাপে রাখা। চীন আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি, কিন্তু তাদের সবচেয়ে বড় দুর্বলতার নাম এই মালাক্কা প্রণালী। একে বলা হয় চীনের মালাক্কা ডিলেমা বা মালাক্কা সংকট। যদি কখনো আমেরিকা ও চীনের মধ্যে যুদ্ধ বা বড় কোনো রাজনৈতিক বিরোধ বাধে, আর আমেরিকা যদি তার শক্তিশালী নৌবাহিনী দিয়ে মালাক্কা প্রণালীর এই ২.৭ কিলোমিটারের সরু মুখটি ব্লক বা অবরুদ্ধ করে দেয়, তবে চীনের পুরো লাইফলাইন বন্ধ হয়ে যাবে। চীন আর কোনো তেল আমদানি করতে পারবে না। কয়েক সপ্তাহের মধ্যেই চীনের অর্থনীতি ধসে পড়বে। ট্রাম্প প্রশাসন খুব ভালো করেই জানে চীনকে কাবু করার রিমোট কন্ট্রোল লুকিয়ে আছে এই মালাক্কা প্রণালীতে। তাই ইন্দো প্যাসিফিক কৌশলের অংশ হিসেবে আমেরিকা এই অঞ্চলে নিজেদের আধিপত্য ধরে রাখতে মরিয়া। প্রকৃতিগতভাবে এটি কেবল একটি সরু সমুদ্র পথ, কিন্তু মানুষের তৈরি রাজনীতি এবং অর্থনীতির কারণে এটি আজ পৃথিবীর সবচেয়ে সংবেদনশীল স্থান। যে এই প্রণালী নিয়ন্ত্রণ করবে
পরোক্ষভাবে সে পুরো এশিয়ার অর্থনীতিকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরো তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।